সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। স্নেহবার আজকের সভার সভাপতি, আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু দিন দরদি মুসলিম ভাতৃবৃন্দ এবং মজলিসের এক পার্শ্বে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের ও আদরের মা এবং বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমার 46 বছরের লম্বা বক্তৃতার জীবনে আজ প্রথম আপনাদের এই পাড়াতে এসেছি। যদিও মাদ্রাসার জালসায়, ঈদগাহের ময়দানে, মাদ্রাসার ময়দানে বহুবার এসেছি, এটা আমার কাছে আমার তালিকায় নতুন। এসেছি, ভালো লাগলো, তবে সময়টা আমাদের অনুকূলে নয়, প্রতিকূল, অত্যন্ত ঠান্ডা। আর এই হাড় কাঁপানো শীতে মানুষ বসে বসে ওয়াজ শুনবে, এইরকম জিন্দা প্রাণ কতজন লোকের আছে। এই জন্য আশা যতটা করা গেছিল ততটা জনসংখ্যার সামনে নেই, তবে যে কটা আপনারা আছেন এটা যথেষ্ট। আমি খুব বেশি লম্বা সময় ধরে আপনাদেরকে কষ্টে ফেলে রাখবো না, সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করছি, এগুলোর প্রতি একটুখানি আপনি কান দিন, একটু কান দিয়ে শুনুন। যদি কথাগুলো আপনার জীবনে কাজ দেয়, এবং আমার বিশ্বাস ও আশা কাজ দিবে ইনশাআল্লাহ। কথা শুরু করছি সূরা জুমারের 53 নম্বর আয়াত দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো, নফসের উপরে জুলুম করেছো মানে হলো আল্লাহর নিষেধকে নিষেধ হিসাবে মানুনি, বরং করে বসেছ। আল্লাহর আদেশকে আদেশ হিসাবে গ্রহণ করতে পারোনি, বরং অনেকগুলো আদেশকে অগ্রাহ্য করেছ। তাহলে আল্লাহর আদেশকে অগ্রাহ্য করে এবং তার নিষেধকে নিষেধ হিসাবে দূরে না থেকে তাকে করে বসে যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, তাদেরকে বলছি, আল্লাহ নিজে বলছেন, তাদেরকে বলছি তোমরা একেবারে আশাহীন হয়ে যেও না, আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত ভাবিও না। তুমি জীবনে মাপ পাবে না, তোমাকে আমি দেখতে চাই না, তুমি আমার বান্দা নও, তোমাকে কখনো ক্ষমা করা হবে না, এগুলো কথা আমি আল্লাহ কখনো বলি না। এই জন্য রব্বুল আলামিন তাসাল্লি দিয়ে বলছেন আমাদেরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর আশা থেকে আশাহীন হয়ে যেও না এবং তুমি নিজেকে বঞ্চিত মনে করিও না। কেন? রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকল প্রকার গুনাহকে ক্ষমা করে থাকেন। এখানে বলা হলো জামিআর মানে হলো সকল প্রকার।
সকল প্রকার বলতে গেলে কি, যেগুলো সাগিরা ছোট ছোট, যেগুলো কাবিরা বড় বড়, এবং যেগুলো হয়তো গুনাহ করার পরে লুকিয়ে রাখা উচিত সেগুলোকে ব্যক্ত করে দিয়েছি পরের সামনে, এগুলো সমস্ত রকমের গুনাহকে রব্বুল আলামিন বলছেন আমি এগুলো ক্ষমা করতে পারি বা আমি ক্ষমা করি। কেন ক্ষমা করি? তো তিনি নিজের পরিচয় দিয়ে বলছেন আমার কাজ হলো ক্ষমা করা, এবং আমি আমার নিজের নাম রেখেছি গফুর, মানে ক্ষমাশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে কি ক্ষমা করা। আর এদিকের আয়াতে কি বোঝা গেল? বান্দার কাজ হচ্ছে ভুল করা, পাপ করা, অন্যায় করা, গুনাহ করা। তাহলে আমরা দুইজন দুই রকমের কাজ করি। আমরা করি ভুল, আর রব্বুল আলামিন সেগুলোকে মার্জনা করেন। এই আয়াত থেকে আমরা এই কথাটা শিখতে পারলাম। এবার বলছি যে দেখুন, আল্লাহর এই দুনিয়াতে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন নিয়ম ছিল। আপনি আর আমি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের নীতিকে যদি অনুসরণ করি, তাহলে আমরা পাপী মানুষ হয়েও আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা এবং মার্জনা পাব। আর যদি আমাদের আদি পিতা হযরত আদমের পথকে অনুসরণ না করি, তাহলে গুনাহগার হয়েই কবরে যেতে হবে, গুনাহগার থেকে নামাতে পারবেন না। হাদিসের ভিতরে লেখা আছে স্পষ্ট করে, আমাদের বাপ ছিলেন, তিনি একটা গুনাহ করেছিলেন বলে আমরা গুনাহ করি। আমাদের বাপ হযরতে আদম, তিনি একবার জীবনে ভুলে গেছিলেন বলে তার আওলাদ আমরা জীবনে ভুলে যাই। আমাদের বাপ হযরতে আদম আলাইহিসসালাম একবার তর্ক বিতর্ক করেছিলেন, তার জন্য আমরা তার আওলাদ মাঝে সাঝে বাড়িতে গলিতে চায়ের দোকানে মানুষের সাথে তর্ক বিতর্ক করি। তাহলে এই চরিত্রটা আমরা কার কাছ থেকে পেয়েছি? আমাদের বাপ আদমের কাছ থেকে পেয়েছি। তিনি ভুল করেছিলেন তাই আমরা ভুল করি, তিনি গুনাহ করেছিলেন বলে আমরা গুনাহ করি। তাহলে এই কথাটি যদি সত্য মেনে নিলেন আপনি, তো বাপ গুনাহ করে উনি কি বসেছিলেন যে আমিও গুনাহ করেছি তো চুপচাপ বসে থাকবো? না, আমাদের বাপ অপরাধ করেছিলেন, করার পরে কিছু করেছিলেন। যদি বাপ কিছু করে থাকেন তাহলে আমি বেটা, আমাকেও তাই করতে হবে। তো উনি কি করেছিলেন? নিজের অন্যায়টাকে স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমি অন্যায় করেছি। তারপরে আল্লাহ তাআলার কাছে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মার্জনা করো, ক্ষমা দাও। তখন রব্বুল আলামিন তাকে ক্ষমা দিয়েছিলেন। তাহলে এবার আমার আর আপনার কাজ হলো কি, যে মানুষ হিসাবে জন্ম নিয়েছি বলে আমার দ্বারাই ভুল হবে, আমি পাপ করব। কিন্তু পাপ করে আপনাকে বসে থাকলে চলবে না, আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যেমন হযরতে আদম কি দোয়া বলেছিলেন? উত্তর বাংলার লোক, আপনারা কথার দিকে খেয়াল করুন, আমি গোলাতে বলেছি, বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। এই দোয়াটা কি শতকরা 90 জন মানুষের এবং শতকরা 90 জন মা খালার জানা নেই। দোয়াটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমাদের তো সবারই জানা থাকা দরকার। এই দোয়াটাই বলেছিলেন হযরত আদম আলাইহিসসালাম। আর কেঁদেছিলেন, তিনি একা কাঁদেননি, স্ত্রীকে সাথে নিয়ে কেঁদেছিলেন। কেন? যে ভুলটা করেছিলেন স্ত্রীকে সাথে নিয়ে। তো যখন দুজনে ভুল করেছেন তখন দুজনে এই দোয়াটা বলতে থেকেছেন। যখন কিছুদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এ স্বীকার করছে যে আমি জালিম, আমি অন্যায় করেছি আল্লাহ আমার নফসের উপরে, আপনি আমাকে ক্ষমা করুন। তো এখানে সময়টা উল্লেখ করা হয়নি, 1 মাস না 1 বছর, কতদিন তিনি কেঁদেছিলেন। এক কথায় লম্বা সময় ধরে তিনি কেঁদেছিলেন নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিলে বললেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রাব্বুল আলামিন আদমের মতো গুনাহ করা মানুষটাকে ডেকে বলছেন, হে আদম,
তুমি যখন আমার কাছে ভুল স্বীকার করলে এবং নিজেকে জালিম হিসাবে তুলে ধরলে যে আমি হয়ে গেছি নফসের উপরে জুলুমকারী, আমি তোমার জন্য কি হয়েছি, দাতা, এবং আমি ক্ষমাশীল। এই জন্য যখন তুমি আমার কাছে ক্ষমা চাইলে, আমি আল্লাহ নিজের কাজ করে দিলাম, যাও তোমাকে মাফ করে দিলাম, তোমার গুনাহ খতম হয়ে গেল, তোমাকে মার্জনা করা হলো, আজ থেকে তুমি আগের মতো পরিষ্কার। একটা দোয়া বলে গাকে ধুয়ে নিলেন, গায়ে গুনাহ আর থাকলো না। তাহলে এই পন্থাটা অবলম্বন করেছিলেন আমাদের বাপ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন প্রথম নম্বর পয়েন্টের উপরে থাকি, আমরা কি গুনাহ খাতা করি যে আমাদেরকে আমাদের বাপের মতো করে কেঁদে কেঁদে দোয়া করতে হবে? এটা হলো পহিলা নম্বর জিজ্ঞাসা। আপনি যদি আমাকে জবাব দেন মৌলভী সাহেব আমি গুনাহ করি না, তাহলে এইটা কথা আপনি ভুল বলছেন। কেন? রসুল যেটা বলছেন এটা সত্য, আর আপনি আর আমি যেটা বলবো এটা গাজরি। কে গুনাহ করে না? ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, কে গুনাহ করে না? রাসূলুল্লাহ নিজে বলছেন পরিষ্কার করে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীতে যত আদমের ছেলে পেলে আছে, নর হোক কিংবা নারী হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এরা সবাই গুনাহগার, প্রত্যেকেই গুনাহ করে। এবং এই গুনাহগারদের ভেতরে সবচাইতে ভালো ব্যক্তি ওইজন যে লোকটা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই, ক্ষমা চাই, আর গিয়ে বলে রব্বে কারীম তুমি আমাকে মার্জনা করে দাও। তাহলে রাসূলুল্লাহর কথা ঠিক না? পৃথিবীতে যত মানুষ আছে সব গুনাহগার। কেউ গুনাহকে জমিয়ে রেখে দেয়, আর কেউ গুনাহগুলোকে করার পরে গা খালি করে নেয়।